রান্না করার জন্য একটা সহজ পদ্ধতিতে খিচুড়ি রান্না শিখিয়ে দিই আপনাদের। আমি কী করি, এতে খিচুড়ির টেস্টের কোনো ডিফারেন্স আমি বুঝি না। এইভাবে রান্না করলেও ওভাবে রান্না করলেও সেম। 3টা তেজপাতা, এখানে 5 কাপ পানি দিয়েছি, যেহেতু আড়াই মগ ডাল চাল মিশায় 2.5 মগ, তার ডবল নিতে হবে পানি। সো 5 মগ পানি নিয়েছি, ওই সেম মগ দিয়ে দিলাম লং 3-4টা, দারচিনি দিয়ে দিলাম, এলাচ 5-6টা। এটার মধ্যে সব মশলা দেবো, আদা রসুন, এটার মধ্যে দেবো আদা রসুন 1.5 থেকে 2 চামচ পেস্ট, আদা রসুন পেস্ট। তারপরে দিব হচ্ছে হলুদ 1 চামচ, মরিচ আধা চামচ, ধনিয়া 1 চামচ, জিরা 1 চামচ, লবণ 1.5 চামচের মতো। পরে যদি লাগে আরও লাগে, আর সামান্য চিনি 1 চামচের মতো চিনি দিতে হবে, আর তেল। তারপর পানিটা যখন গরম হবে, একদম বয়েল হবে, তখন এটার মধ্যে চাল ডালের মিক্স ধুয়ে রাখা ওটা দিয়ে দেবো। তারপরে কাঁচামরিচ ফেলে দেবো ওটাতে। এখন পেস্ট দিলাম, এক চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া আমি দিব না, যেহেতু আমার বাচ্চারা খায়, ঝাল খেতে পারে না। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো মরিচের গুঁড়া দিতে পারেন। আমি ধনিয়ার গুঁড়া 1 চামচের থেকে একটু কম, জিরার গুঁড়া 1 চামচের থেকে একটু কম, এবং লবণ দেব আমি এই 1.5 চামচ দিলে খারাপ হবে না। আচ্ছা, আগে 1.5 চামচ দিই, পরে লাগলে আরও দেব। একটু নেড়ে দিয়ে বলক আসা পর্যন্ত ওয়েট করি, তারপরে চালটা দিয়ে দেবো। চিনি দিতে হবে 1 চামচ, চিনিও দেবো এটার মধ্যে 1 চামচ, চিনি 1 চামচের মতো দিলাম। আমি অলিভ অয়েল খাই, তাই আমি অল্প সামান্য অলিভ অয়েল দিলাম। রান্নায় দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। তারপর দিয়ে দেবো চাল ডাল মিক্স করে ধুয়ে রাখা চাল ডাল। চলে আসছে, এখন আমি দিয়ে দেবো চাল ডাল মিক্স করা। আমি চাল ডাল ধুয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এতে করে না খিচুড়িটা বা পোলাও রান্নার ক্ষেত্রেও যদি পোলাও চালটা ভিজিয়ে রাখা হয় চুলায় দেওয়ার 1 মুহূর্ত পর্যন্ত, তাহলে পোলাও অনেক সুন্দর ঝরঝরা হয়। নেড়ে দিয়ে ঢেকে দেব। অবস্থায় বাবু লিখতেছে, রাইট? এই অবস্থায় আমি এখন চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিব। এই যে চুলা বন্ধ করে দিয়েছি, আধা ঘন্টার মতো রেখে দেব। পেঁয়াজ বেরেস্তা করবো। এখানে ঘি দিয়েছি 2 টেবিল চামচের মতো। গলে পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে এই খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তারপরে ডাল। ছেলে ধনিয়া পাতা অপশনাল, না দিলেও সমস্যা নেই। আমার খিচুড়ি ডান।